নমস্কার আদাব, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সেই দিন যে বাণিজ্য মেলার পাশ দিয়ে ঘুরে আসলাম, ওখানে একটা আত্মীয়র বাসায় গিয়েছিলাম। আর ওখান থেকে কিছু ডালের বড়ি কিনে নিয়ে আসছি। এগুলা হচ্ছে মাসকলাই ডালের বড়ি। অনেকে চাল কুমড়ার বড়িও খায়, ওখানে আবার চাল কুমড়ো বড়ি পাওয়া যায় না। মাসকলাই ডালের বড়িটাই ভালো পাওয়া যায়। আমি আবার মাসকলাই ডালের বড়িটাই বেশি পছন্দ করি। তো আমাকে বলেছিল একটু ভালো করে রোদে শুকাতে, আর আমি বাসায় আসার পরে 2-3 দিন রোদ উঠে নাই, কুয়াশা কুয়াশা ভাব ছিল। তাই আজকে ভাবলাম অনেক রোদ উঠেছে, ছাদ থেকে ভালো করে বড়িগুলো শুকিয়ে নিয়ে আসি। তাই একদম উপরের ছাদে চলে আসলাম। আর দেখেন বড়িগুলো কতটা সুন্দর। আর এই বড়ি দিয়ে যে কোনো তরকারি খেতেই ভালো লাগবে। আমি এই বড়ি দিয়ে রান্না করি শোল মাছ, মাগুর মাছ, কই মাছ, শিং মাছ, আইড় মাছ, বোয়াল মাছ। তাই আজকে ভালো করে মুচমুচে করে শুকিয়ে বয়ামে ভরে রেখে দিব। আর এই ভিডিওগুলো বানাতে আমার কত কষ্ট হয়, কতজনের কত রকম কথা শুনতে হয়, আপনাদের দাদার বকা খেতে হয়। তারপরেও আমি কারো কথায় কান না দিয়ে আমার মতো আমি ভিডিও বানিয়েই যাচ্ছি। তো ধৈর্যের ফল কিন্তু খুবই মিষ্টি হয়। আর কালকে আমি কিন্তু ধৈর্যের ফলটাই পেয়েছি। তো এর জন্য আমি অনেক হ্যাপি, অনেক খুশি। আর কারো কথায় কান না দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই বেটার। তো আমাকে যদি কেউ 1 কোটি টাকাও দিত তাও এতটা খুশি হতাম না। নিজে ঘরে বসে ইনকাম করতে পারছি, নিজের ইনকামের টাকা যতটুকুই হোক অতটুকুই আমি খুশি। তো যাই হোক, কালকের আমি পেমেন্ট পাওয়ার ব্যাপারটাই আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সবাই ভিডিওটা দেখতে থাকেন। নমস্কার আদাব, সবাই কেমন আছেন? তো একটা সত্যি কথা কি, আমি অনেক পরিশ্রম করেছি এই ফেসবুকে, অনেক অনেক পরিশ্রম করেছি। আর এই পরিশ্রমের ফলটা যখন পেয়েছি তখন আমি এত খুশিতে বিশ্বাস করেন আমার চোখ দিয়ে আজকে আমার জল এসে পড়েছে। এটা আমি তখন ওই মুহূর্তে তো আর ভিডিও করতে পারি নাই, যখন আমি যে দাদা আপনার আমাকে অনেক বকা দেয় এই ভিডিও বানানোর জন্য। তো আপনার দাদা বাসায় আসছে, দুপুরে খাবে, সেই মানুষ হঠাৎ করে আবার প্যান্ট পরে চলে যাচ্ছে। তো আমি বললাম তুমি কই যাবা? সে বলল যে ব্যাংকে যাব বলে একটা মুচকি হাসি দিল। আর তার ব্যাংকের অ্যাকাউন্টই আমার বিকাশ খুলেছিলাম। তো মুচকি হাসিটা দেখে আমার যেন কেমন লাগলো এখানে। তারপরে আমি ভাবলাম, মনে হয় আমার টাকা আসছে, মনে মনে ভাবছি। তো আবার ভাবছি যে নাও আসতে পারে, কিন্তু আপনাদের দাদার হাসিটা যেন কেমন লাগলো, কেমন যেন ভিতরে অনেক মায়া আছে আমার জন্য তার, এরকম লাগলো। তারপরেই দেখি সে আমাকে এনে টাকাগুলো দিল। তো টাকাগুলো দেখে আমি তো খুব চোখ দিয়ে জল এসে পড়েছে। তখন ওই মুহূর্তটা আমি আপনাদের দেখাইতে পারি নাই যে কেমন লাগছে। তো আমার এই ফেসবুকের প্রথম পেমেন্টের টাকা আমি আগে আমার মন্দিরে আমার ঠাকুরকে ভোগ দেব, তারপরে আমার ছেলে মেয়ের উপরে তো আর কিছু নাই, আর আমার আপনজনের সাপোর্টও আমি পাই নাই। তো সবই আপনাদের ভালোবাসা আর দিদির কষ্ট। সবাই আমার পাশে থাকবেন, সব সময় আমাকে উৎসাহ দিবেন আর ভালোবাসবেন, আশীর্বাদ করবেন, এটাই।